আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে 12 কলমের 2তলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন 4টি বেডরুম দিয়ে, তারা চাইলে আজকের এই ভিডিওটি দেখতে পারেন। আজকের এই বাড়ির জায়গার পরিমাণ হলো 930 স্কোয়ার ফিট। তো যাদের 930 স্কোয়ার ফিট জায়গা আছে তারা চাইলে 4 বেডরুম দিয়ে অনেক সুন্দর একটি 12 কলমের একতলা বাড়ি ডিজাইন করতে পারেন। তো এই বাড়িটির নিচের কাজ শেষ করে এখানে 12টি কলম দাঁড় করিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো আশা করছি যে সকল ভাইদের বাজেট কম, যারা চাচ্ছেন যে আস্তে আস্তে বাড়ির কাজ করবেন, তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন। এখানে 12টি কলম দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং কলমগুলোতে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, যদি প্রথমেই দেখেন যে বাড়িটির নিচের কাজ শেষ করে এখানে বিটি বালু দেওয়া হয়েছে, বিটি বালু দিয়ে বিটি ভরাট করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কলমগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো কলমগুলো আসলে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম রাখা হয়েছে এবং কলমের ভিতরে 16 মিলি রড 4 পিস দেওয়া হয়েছে। তো কোনো কলমে আবার 16 মিলি রড ইউজ করা হয়নি, 12 মিলি রড ইউজ করা হয়েছে। তো যাদের জায়গার মাটি ভালো আছে তারা চাইলে 12 মিলি রড দিয়েও 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন। তো এখানে যে ভীমের রড দেওয়া হয়েছে সেখানে 12 মিলি রড 2 পিস এবং 16 মিলি রড 2 পিসের সমন্বয় করা হয়েছে। তো বাড়িটির ভিতরে 4টি বেডরুম পাবেন এবং 2টি টয়লেট পাবেন, একটি কিচেন পাবেন, 2টি ব্যালকনি পাবেন। তো আসলে আপনারা যদি চান আপনারা সেমভাবে এই ডিজাইনটা খুবই অল্প খরচের মধ্যে আপনারা করতে পারেন। যদি কারো বাজেট কম থাকে তারা ফাউন্ডেশনটা দিয়ে নিচের কাজ শেষ করে এভাবে 12টি কলম আপনারা দাঁড় করিয়ে রাখতে পারেন। তারপরে আপনারা যদি বাজেট ফেল হয় বা আপনারা আস্তে আস্তে চাইলে প্রথমে ছাদ দিবেন, তারপরে ঘাতনির কাজগুলো আস্তে আস্তে আপনারা করতে পারেন। তো আসলে এই ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি দুবাই প্রবাসী আতিক ভাইয়ের জন্য। উনি দুবাই থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিয়েছে। তো আমরা আসলে সাইট ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের বাড়িটির বর্তমান কাজের আপডেট। তো যারা চাচ্ছেন যে কম খরচের মধ্যে অল্প জায়গার মধ্যে 4 বেডরুম দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন, তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবং এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে সিঁড়ির পাশের কলমগুলোর মধ্যে আমরা এখানে 16 মিলি রড 6 পিস করে দিয়েছি, কারণ সিঁড়িতে লোড আছে, সেই জন্য আসলে সিঁড়ির পাশের কলমগুলোতে একটু রড বেশি দেওয়া লাগে। এবং এই বাড়িটির প্রত্যেকটি জিনিস আমরা আসলে স্ট্রাকচার দাঁড় করিয়ে তারপরে করানো হয়েছে। তো যারা অবশ্য বাড়ি করবেন অবশ্যই চেষ্টা করবেন কিছু টাকা খরচ করে হলেও বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে, তাতে করে দেখা যাবে আপনার এখানে কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে, সব কিছুর হিসাব আপনি আগে থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনের কাজ করি, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ড্রয়িং ডিজাইনের কাজগুলো করাতে পারেন। আমরা খুব দক্ষতার সাথে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আসছি। তো বন্ধুরা, এখন আসি খরচ হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে, নিজের কাজ শেষ করে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 7 লক্ষ টাকা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 7 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনি 2তলা ফাউন্ডেশন দিয়ে 12 কলমের মধ্যে আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন। এবং এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্টারে দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে 24 লক্ষ টাকার মধ্যে আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ফ্লোর প্ল্যান যদি কেউ দেখতে চান, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফ্লোর প্ল্যান সহ কাজের আপডেট জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু